শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করল, হে খোদা, আমি তোমার কসম খেয়ে বলতে পারি আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত সম্পদের লোভে ও আরাম আয়েশের তৃপ্তিতে তোমার ইবাদত বান্দেগী করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায় তাহলে একদিনও সে ইবাদতে লিপ্ত থাকবে না। হে খোদা, তুমি নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও, আমি একটু দেখি তোমার আইয়ুব কতটা তোমার বিশ্বস্ত নবী। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই নবীকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন প্রতীক সেজে হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকট গমন করল। আইয়ুব আলাইহিসসালামের নিকট গিয়ে নিজ দরিদ্রতা প্রকাশ করে শয়তান বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন। হযরত আইয়ুব আলাইহিসসালাম লোকটির সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল। তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হযরত আইয়ুব আলাইহিসসালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো, তাই মলিন মুখে সে ফেরত গেল। এরপর সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে সে স্থির করল যে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দেবে। যেই ভাবা সেই কাজ। একদিন সেই নবীর ফল বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলি ফল বাগান ভস্মীভূত হয়ে গেল। ফল বাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছালো। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এতে আমার চিন্তিত হবার কোনো কিছু কারণ নেই। শয়তান যখন দেখল হযরত আইয়ুব আলাইহিসসালামের ফল বাগান ধ্বংস করার পরেও বিন্দুমাত্র বিচলিত হলেন না, তখন তার মনে আগুন ধরে গেল। অতঃপর সে আবার চিন্তা করতে লাগলো নবীর কি করে ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্তাবলে গিয়ে আগুন ধরিয়ে দিল। সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠ পরিব্যাপ্ত হয়ে গেল, যাতে সমস্ত পশু মারা গেল এবং কিছু সংখ্যক রাখালও সেই আগুনে মৃত্যুবরণ করল। অন্যান্য রাখালগুলি এই খবরটি দ্রুত নবীর নিকট পৌঁছে দিল। খবর শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছে, এতে আমার বিচলিত হবার কিছুই নেই। শয়তান যখন দেখল এত কিছুর পরেও নবী সামান্য মাত্র বিচলিত হচ্ছে না, তখন তার মনে আরো আগুন জ্বলে উঠল। এরপর সে নবীর আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তান ছিল, মক্তবে পড়ালেখা করার জন্য যেত। প্রতিদিনের মতো একদিন সকালে হযরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তান সেই ওস্তাদের কাছে মক্তবে পড়াশোনা করতে গেল। এমন সময় ওস্তাদ কোনো এক কাজে সেই মক্তব থেকে বের হলো, আর শয়তান এই সুযোগে সেই মক্তবের ছাদ ধসিয়ে দিল। আর এতে করে হযরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তানের মৃত্যুর মুখে পতিত হলো। মক্তবের ওস্তাদ কাঁপতে কাঁপতে গিয়ে হযরত আইয়ুব আলাইহিসসালামকে জানালো, হে আল্লাহর নবী, আমি কোনো এক কাজে বাইরে গিয়েছিলাম, এর মধ্যে ইমারতের ছাদ ধসে পড়ে আপনার 12 জন সন্তানের মৃত্যুর মুখে পতিত হয়েছে। ওস্তাদের মুখে এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর সম্পদ আল্লাহই নিয়ে নিয়েছে, এতে আমার বিচলিত হওয়ার কিছুই নেই। শয়তান যখন দেখল সন্তানদের মৃত্যুতে হযরত আইয়ুব আলাইহিসসালামের ঈমানে মোটেও কমতি আসলো না, তখন সে হিংসায় জ্বলে পুড়ে সারকার হয়ে যেতে লাগলো এবং সে আরো বড় ক্ষতি করার চিন্তা ভাবনা করতে লাগলো। এদিকে হযরত আইয়ুব আলাইহিসসালামের দুশমনেরা নবীর এই পরীক্ষা দেখে খুব খুশি হলো। নবীর কর্মচারী ও চাকর বাকরেরা নবীর এই করুণ অবস্থা দেখে যে যেদিকে পারল চলে গেল। নবীর বাড়ি ঘর, বাগান, আস্তাবল সবকিছু শূন্য হয়ে পড়ে রইল। এই সুযোগে শত্রুরা এসে সবকিছু লুট করতে আরম্ভ করলো। বিধ্বস্ত বাড়ির সকল মালামাল তারা নিয়ে গেল। বাগানের বাকি সকল ফল ও ফসল নিয়ে তাদের মধ্যে কাড়াকাড়ি আরম্ভ হলো। এক কথায় হযরত আইয়ুব আলাইহিসসালামের আরাম আয়েশ, সন্তান সন্ততি ও সমুদায় ধন সম্পদ সপ্তাহকালের মধ্যেই শেষ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিসসালামের 4 জন স্ত্রী ছিল। 3 জন নবীর সঙ্গে ঝগড়া করে এবং তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেল। বাকি রইল একমাত্র হযরত রহিমা আলাইহিসসালাম। তিনি নবীকে ছেড়ে যাবার পাত্রী নন। সবসময় তিনি নবীর সাথে সাথে থাকতে লাগলেন। দেশের মানুষ
নবীর নবুয়াতি দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস আরম্ভ করে দিল। কেউ কেউ বলল, আইয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার উপরে এরকম গজব কেন নাজিল হলো? সে আসলে নবী নয়, মিথ্যা নবুয়াতের দাবির কারণে আল্লাহ তাআলার গজব তার উপরে নাজিল হয়েছে। এদিকে নবীর ভক্তদের মধ্যেও ভাঙন দেখা দিল। অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সবকিছু শেষ হয়ে যাবার পরেও হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তিনি ইবাদত ঘরের মধ্যে থেকে পূর্বের ন্যায় একই রকম মনোযোগের সাথে ইবাদত করে যাচ্ছিলেন। তিনি যেন তার এই বিশাল ধ্বংসজ্জের কোনো খবরই রাখেন না। কোনো রকম হতাশা বা আফসোসের চিহ্ন মাত্র তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল না। নবীর ইবাদত ঘরের সম্মুখ দিয়ে লোকজন যাতায়াতকালে বলতে লাগলো, হে আইয়ুব, তুমি নবুয়াতের দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে। এর চাইতে নবুয়াতের দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল। যেমন আমরা নবীও না আর গজবেও পতিত হয়নি। এছাড়া লোকেরা নানা ধরনের তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা হযরত আইয়ুব আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই সমস্ত কথার প্রতি আদেও ভ্রুক্ষেপ করলেন না। তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সঙ্গে মেলামেশা করে কাটাতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। এসব দৃশ্য দেখে শয়তান আর বসে থাকতে পারল না। সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরো গুরুতর ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁটল। ষড়যন্ত্র মাফিক সে নবীর সাক্ষাৎ প্রাপ্তি হয়ে তার নিকটে পৌঁছালো এবং নবীর কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার কিছু আর্জি ছিল। এই বলে সে নবীর কাছে কথা বলার ভান করে গেল এবং তার মুখটি নবীর কানের কাছে নিয়ে দুই কানে দুটি ফুঁক দিয়ে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরে ফোসকার মতো এক প্রকার ফোঁড়া উঠে ভরে গেল। তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। ইবাদত বান্দিগিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। স্ত্রী রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলেন। আস্তে আস্তে ফোঁড়াগুলো বড় হয়ে ক্ষতের সৃষ্টি করলো। দীর্ঘদিন এই অবস্থা কাটানোর পরে নবীর শরীরের মাংসের মধ্যে এক প্রকার কীটের দেখা দিল। আরো কয়েকদিন অতিবাহিত হবার পরে নতুন আরো দু রকমের পোকার সৃষ্টি হলো। এই পোকাগুলো নবীর শরীরের মাংস ও রক্ত খেতে আরম্ভ করলো। অন্যদিকে নবীর স্ত্রীর জমা করা টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল। তাদের দারুণভাবে খাদ্য অভাব দেখা দিল। শুধু পানি পান করে নবী ও তার স্ত্রী রহিমা কয়েকদিন অতিবাহিত করলেন। তারপরে আর ধৈর্য ধারণ করতে পারলেন না। হযরত রহিমা আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকটে গিয়ে আরজ করলেন, হে আল্লাহর নবী, এখন আমাদের কাছে আর কিছুই নেই। অতএব গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আমাদের কাছে অন্য কোনো পথ নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম, আর তা দিয়ে আমাদের আহার্যের ব্যবস্থা করতে পারতাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর মুখে এই সকল কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপর তিনি বললেন, রহিমা, তোমাকে কষ্ট দেবার কোনো মানসিকতাই আমার ছিল না, কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি, তাই বাধ্য হয়েই তোমাকে অনুমতি দিতে হচ্ছে। তুমি যাও, মানুষের বাসায় গিয়ে কাজ করো, তারপরেও তো কিছু হালাল রুজি উপার্জন করা যাবে। নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করতে আরম্ভ করে দিলেন। এদিকে গ্রামবাসী আইয়ুব আলাইহিস সালামের শরীর অবস্থা দেখে অত্যন্ত ভীতু সন্ত্রস্ত হয়ে পড়ল। ঘৃণায় তাদের শরীর গিরগির করতে লাগলো। এছাড়া মাংস পচা গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে উঠল। তাই একদিন তারা হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট উপস্থিত হয়ে বলল, হে আইয়ুব, তুমি অতি সত্বর আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্রে চলে যাও, না হলে আমরা তোমাদেরকে বের করে দিতে বাধ্য হব। হযরত আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে তখন মাত্র 3 জন লোক ছিল। একজন ছিলেন তার স্ত্রী রহিমা আর 2 জন হযরত আইয়ুব আলাইহিস সালামের শিষ্য ও ভক্ত তার সাথে ছিল। তারা সবসময় নবীর দেখাশুনো ও সেবা করত। গ্রামবাসীদের ক্রমাগত চাপের মুখে হযরত আইয়ুব আলাইহিস সালামের শিষ্যরা তাকে বহন করে অন্য গ্রামে চলে যাবার জন্য রওনা করল। অনেকক্ষণ পথ চলার পরে তারা অপর এক গ্রামে উপস্থিত হলো। সেই গ্রামের লোকেরা হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের অবস্থা দেখে বলল, তোমরা এখনই একে নিয়ে অন্যত্র চলে যাও, না হলে আমরা তোমাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব। এভাবে শিষ্যরা 7টি গ্রামে হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে ঘুরল, কিন্তু কোনো গ্রামের লোকেই
হজরত আইয়ুব আলাইহিসসালামকে আশ্রয় দিল না। তখন শিষ্যরা বিরক্ত হয়ে গেল এবং রাস্তার পাশে ময়লা ও আবর্জনা ফেলার এক স্থানে গাছের ছায়ায় হজরত আইয়ুব আলাইহিসসালামকে রেখে বিদায় গ্রহণ করল। বিদায়ের প্রাককালে তারা বলাবলি করতে লাগলো, হজরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার উপরে এই ধরনের মুসিবত কেন আসলো? অন্যজন উত্তর দিল, হয়তোবা তিনি আল্লাহ তাআলার মর্জির বিপরীত কোনো কাজ করেছেন, না হয় তার এই পরিণাম কেন হবে? প্রথম জনের সঙ্গে কথার সমর্থন করে বলল, নবী যখন আল্লাহর মনোনীত কার্যকলাপ